রাত প্রায় 1:30 কাজ থেকে আসলাম, তো এখন ভাত খাওয়াই। তো মোবাইলটা খোলার পরে যে দৃশ্যটা দেখলাম, এনসিপির সমাবেশে বোমা হামলা। বাহিরে প্রচুর বৃষ্টি, আপনারা হয়তো বা আওয়াজ শুনতে পাচ্ছেন বৃষ্টির। কিন্তু আমরা তো আসলে অত বড় রাজনীতিবিদ না। তারপরও যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সে বিষয়টা হলো যে এনসিপি তো বর্তমানে এখন ক্ষমতায়, তাই না? এনসিপি হচ্ছে এখন ক্ষমতায়। এই ক্ষমতায় থাকার পরেও এখন তাদের নির্বাচনী সমাবেশে যে বোমা হামলা হওয়া, এটা কি কোনো একটা নাটক কিনা, হাবি হত্যার মতো? যেমন আমরা ঘটনা শুনেছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের থেকে টাকা খেয়ে তাদেরকে দেশ ত্যাগ করতে সহযোগিতা করছে এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা। এটা শুনছি, কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমরা জানি না। তবে বিষয়টা হলো, আমি আবার নিচে বসে ভাত খাই, তো টেবিল চেয়ার আমাদের নাই, গরিবী হালত, আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো যে এই যে এনসিপির সার্জিস আলম ও অন্যান্য নেতারা যারা ছিলেন, তাদের সামনেই যে বোমা হামলাটা হইল, এখন আওয়ামী লীগ তো দেশে নাই। আওয়ামী লীগ যাও আছে, তারা তো দেখি না যে আওয়ামী লীগের একটা কোনো বড় ধরনের অপরাধমূলক কোনো কাজ করছে, এরকমটা আমরা নিউজে দেখি না, এই পর্যন্ত দেখি নাই। আর এনসিপির সমাবেশে বর্তমান তারা ক্ষমতায় আছে, এই ক্ষমতায় থাকার পরেও এনসিপির সমাবেশে আওয়ামী লীগে কোনো একটা ঘটনা ঘটাইতে কি সাহস পাবে? নাকি নতুন কোনো চক্রান্ত করতেছে আবার অন্য রাষ্ট্রকে খুশি করার জন্য? সেটাও কিন্তু বোঝার বিষয়। কারণ আছে না, জিরে মাইরা বৌরে শিখানো, জিরে মাইরা বৌরে শিখানো। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে কি, ভারতকে খুশি রাখার জন্য, আমেরিকারে খুশি রাখার জন্য আওয়ামী লীগ যথেষ্ট পরিমাণে কাজ করছে। সেটা হলো বিভিন্ন জঙ্গি জঙ্গি নাটক কিন্তু আওয়ামী লীগ করছিল। অনেক লোকদেরকে জঙ্গি জঙ্গি করে ধরছে, এর মধ্যে নির্দোষ দোষীও ছিল। যাই হোক, এখন আবার সেই নতুন করে কোনো ফর্ম তৈরি করতেছে কিনা, নতুন করে কোনো ফ্রেমিং হচ্ছে কিনা, সে বিষয়টাও কিন্তু বোঝার বিষয়। ক্ষমতা এক হলো পাকাপোক্ত করার জন্য, দাদা বাবুদেরকে খুশি করার জন্য, লাল নেতাদেরকে খুশি করার জন্য, হতে পারে এটাও একটা নাটক। তো বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। আসলে রাত্রে একটু দেরি হয়ে গেছে, তো কাজ থেকে ফিরতে দেরি হয়ে গেছে। এখন ভাত খাইতেছি, সবাই ঘুমাই গেছে। বিষয়টা হলো যে এই অনেক বছর পরে এই বোমার একটা আওয়াজ পেলেন বাংলাদেশে। আওয়ামী লীগের শাসনামলে হইতে এই পর্যন্ত আর কোন দিন বোমার আওয়াজ শুনছেন বা সমাবেশে বোমা হামলা হয়েছে কোন দিন? আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। ভিডিওটি